গ্রামে তখন বৈশাখী বিকেলের তাণ্ডব শুরু হতে যাচ্ছে। কাঁচামাটির রাস্তার ওপরে মেঘের ঘন কালচে ছায়া। রহমান সাহেব হন্তদন্ত হয়ে ছুটে চলেছেন গ্রামের মোড়ের ছোট চায়ের দোকানটার দিকে। পকেটে তার বৃদ্ধ বাবার শেষ জীবনের জমানো একটা ছোট্ট টাকার থলি। আজ সকালে তাদের যৌথ পরিবারের দীর্ঘদিনের পৈতৃক ভিটে বাড়ি আর সামান্য জমি জমা ভাগ বাটোয়ারা শেষ হয়েছে। দুই ভাই নিজেদের প্রাপ্ত অংশ মেপে আলাদা করে নিয়েছে। সীমানায় ইট বসে গেছে, কিন্তু সমস্যা বেঁধেছিল শেষ মুহূর্তে। মেজ ভাইয়ের ঘরের পাশে থাকা বুড়ো অসুস্থ গাছটি নিয়ে। কাঠের ব্যাপারে গাছটার দাম ধরেছে 30,000 টাকা। ওই সামান্য টাকা নিয়ে দুই ভাইয়ের মাঝখানে তৈরি হচ্ছিল এক বিষাক্ত তিক্ততা। রহমান সাহেব বড় ভাই, তাই শেষমেশ নিজে উদ্যোগ নিয়ে ঝামেলা মেটাতে হেরে যাচ্ছেন গ্রামের প্রধানের কাছে। দোকানে তখন গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ বসে। রহমান সাহেব ঢুকতেই মেজ ভাই জব্বার রুক্ষ স্বরে বললেন, গাছের হিসাবটা ফায়সালা না করে আর কোনো কথা নাই বড় ভাই। রহমান সাহেব ধীরে ধীরে পকেট থেকে থলিটা বের করে টেবিলের ওপর রাখলেন। দোকান জুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। তিনি জব্বারের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বাবার শেষ জীবনের এই জমানো টাকাটা আমার ভাগে পড়েছিল। তুই এই টাকাটা রাখ জব্বার, আর গাছটা কাটার দরকার নাই। বাবার হাতের লাগানো গাছ, ওটা ওভাবেই থাকুক। ওই ছায়াটা কোনো ভাইয়ের একার না, ওটা পুরো পরিবারের। কথাটা শুনে জব্বারের মুখের রুক্ষ ভাবটা এক মুহূর্তে উড়ে গেল। ঘরে উপস্থিত প্রবীণ মাতব্বরেরা চুপ করে রইলেন। জব্বার কিছুক্ষণ কাঠের টেবিলের ওপর রাখা টাকার থলিটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ নিজের দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল। তিনি কেঁদে ফেলে বললেন, বড় ভাই, আমি কিসের পিছনে ছুটেছিলাম? একটা বুড়ো গাছের কাঠের জন্য নিজের ভাইয়ের সাথে রক্তের সম্পর্কটা খাটো করেছিলাম। সেই দিন বিকেলে অসুস্থ গাছটাও কাটেনি, কোনো টাকাও হাত বদল হয়নি। ঝড়ের মেঘ কেটে যাওয়ার পর দুই ভাই একসঙ্গে হেঁটে একই ঘরে ফিরে এসেছিলেন। সংসারের জমি জমা বা ইট কাঠ ভাগ করা সহজ, কিন্তু জীবনের আসল ছায়া আর ভালোবাসাটা কখনো ভাগ করা যায় না। যে সম্পর্ককে ছাড় দেওয়ার মানসিকতা থাকে, সেখানে কোনোদিন ভাগাভাগির দেওয়াল উঠতে পারে না।